গত ৯ সেপ্টেম্বর নেপালে জেনজিদের বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। ওই দিন দুপুরে ওই ঘোষণার পরেও বিক্ষোভকারীরা নেপালের পার্লামেন্ট ভবন ও মন্ত্রীদের বাসভবন সহ বিভিন্ন সরকারি বেসরকারি ভবনে প্রবেশ করে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। এরপর নেপালের জেনজি আন্দোলনকারীরা ও প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল এবং সেনাপ্রধান অশোক রাজ সিকদেলের মধ্যে আলোচনায় মতৈক্য হওয়ার পরেই দেশটির বিচারপতি সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রীর দায়িত্ব অর্পণের সিদ্ধান্ত নেওয়া হয়। ১২ সেপ্টেম্বর শুক্রবার নেপালের রাষ্ট্রপতি ভবনে স্থানীয় সময় রাত ৯:১৫টায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশীলা কার্কি। তাকে শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, শপথ নেওয়ার পর কার্কি তার প্রথম সিদ্ধান্তে প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়ার সুপারিশ করেন। সুশীলা কার্কির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি পাউদেল প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত সমর্থন করে আগামী বছর ২০২৬ সালের ৫ই মার্চ নির্বাচনের ঘোষণা দেন। একটি সুষ্ঠু ও সফল নির্বাচন অনুষ্ঠান আয়োজনে সব রাজনৈতিক দল ও জনগণের সহায়তা চেয়েছেন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল। আগামী নির্বাচন নেপালের গণতন্ত্রকে শক্তিশালী করার একটি সুযোগ বলে মনে করছেন তিনি। এজন্য সব রাজনৈতিক দল এবং নাগরিকদের সহযোগিতা করার জন্য আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট পাউদেল। অন্যদিকে নেপালের বিলুপ্ত পার্লামেন্ট পুনর্বহালের জন্য প্রেসিডেন্টের কাছে দাবি জানিয়েছে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো। তবে সংসদ পুনর্বহালে ৮ দলের দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি পাউদেল। হারুনুর রশিদ, চ্যানেল আই। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।